সবসময় নবীর কাছে থাকো, নবীরে মন ভরে ভরে তুমি দেখো, নবীরে প্রাণ ভরে ভরে দেখো, মন ভরে ভরে দেখো। আমার বুঝি মন চায় না, আমার বুঝি মন চায় না আমি আমার নবীর একটু দেখতে। আমি পূর্বেই বলেছি, ভালোবাসা এমন একটা জিনিস, এটা কারো কাছে দেখানো যায় না, কারো কাছে প্রকাশ করা যায় না, এটা শুধু বুকের ভিতর চাপা দেয়া থাকে। তারপর হযরত জাবের বলেন, হ্যাঁ অবশ্যই নবীজির দাওয়াত দেওয়া যায়। তাহলে যাও, দেরি করো না, দৌড়াইয়া নবীর দরবারে যাও, যায় নবীজির দাওয়াত দাও। সাহাবী দৌড়াইয়া নবীজির নূরের কদম মুবারকের সামনে দাঁড়াইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার বিবি আপনারে দাওয়াত দিতে চায় গো রাসূল। নবীজি গো, মেহেরবানি করে আপনি আমার দাওয়াত কবুল করবেন নি গো রাসূল। আমার ভাইরা, দ্বীনের নবী বললেন, আরে জাবের যাও, আমি নবী আগামীকালকে জোহরের নামাজের পর তোর বাড়িতে আমি যাব। হযরতে জাবের খুশি, বড় খুশি, দৌড়াইয়া বিবির কাছে কয়, বিবি রে, আমরার কপাল বড় বালা, দ্বীনের নবীজি আমার বাড়িতে দাওয়াত কবুল করেছেন, আগামীকালকে দ্বীনের নবী আমার বাড়িতে আসবেন, আমার ঘরে তাশরীফ নিবেন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা সাইয়্যিদানা মাওলানা। আমার ভাইরা, গভীর মনোযোগ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিলেন, স্বামী হে, একটা কথা বলি, দ্বীনের নবী আমার বাড়িতে আসছেন, যা কিছু করতে হয়, যা কিছু খরচ করতে হয় আমি করব, তুমি কিন্তু কিছু খরচ করবে না। হযরতে জাবের বলেন, বিবি রে, আমি বড় খুশি, তুমি আমার নবীরে ভালোবাসো, ঠিক আছে যাও, আজকে আমি কিছু খরচ করব না, তুমি তোমার যা আছে তাই তুমি খরচ করো। আমার বাবা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন সকালবেলা বিবি বলতেছেন, আমার একটা বকরি আছে, তুমি মেহেরবানি করে বকরিটা কুরবানি করে দিয়ে যাও। তুমি এদিক দিয়ে নবীর কাছে চলে যাও, নবীরে যথাসময়ে নিয়ে আমার বাড়িতে হাজির হবে, আর এদিকে আমি রুটি বাজবো, গোশত বোনা করব, তুমি তাড়াতাড়ি বকরিটা কুরবানি করে দিয়ে যাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, বকরি কুরবানি করলেন, বকরিটা কুরবানি করে নবী পাকের দরবারে চলে গেছেন। যাওয়ার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ছেলে সন্তান ছিল, দুইটা ছেলে সন্তান। এক ভাই আর এক ভাইয়ের কয়, খবর পাইছনি? যে কি খবর? যে আজকে তো রহমাতাল লিল আলামিন নবীজি আমরার বাড়িতে আসবে। আর এক ভাই বলতেছে, তুমি কেমনে জানলে? সে বলতেছে, আমি এমন ভাবে জেনেছি, আম্মু আব্বুর কাছে শুনেছি এবং দেখেছি নবীজি আসতেছেন, এজন্য আম্মু আব্বু তারা বকরি কুরবানি করে ফেলেছে। ভাই চলো আমরা একটা কাজ করি, আমরাও দিনের নবীর নামে কুরবানি হয়ে যাই।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ও মায়ার নবী গো তুমি প্রেম কোথায় এলো কাইলা কোন ও মায়ার নবী গো তুমি প্রেম কোথায় এলো কাইলা আমরা কেমনে যাব তো কাছে নবী কেমনে তোমার কাছে নবী স্বপনে সেই বলো না প্রেম শিখাইয়া কোথায় এলো কাইলা কোন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় এলো আমার ভাইরা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ছেলে সন্তান, এক ভাই আর এক ভাইরা কয় আব্বু কেমনে বকরি কুরবানি করছে আমার একটু দেখাবি। বড় ভাই কয় ঠিক আছে তুই শুয়ে পড়। আব্বু কেমনে বকরি কুরবানি করলেন আমি তোরে দেখাই। ছোট ভাই শুয়ে গেছে। বাবা যে ছুরির দ্বারায় বকরি কুরবানি করেছিলেন এই ছুরিটা হাতে নিয়া বড় ভাই ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি লাগায়। কুরবানি কেমনে করেছিলেন বাবা এটা দেখায়। যেই মাত্র গলার মধ্যে ছুরিটা লাগায়া দিছে সঙ্গে সঙ্গে গলাটা কাইটা আলাদা হয়ে গেছে, মরে গেছে। গলা কাটা মুরগির ন্যায় ধরপড় করতেছে। মা ঘরের ভেতরে কাজ করতেছিলেন, দৌড়াইয়া আসছে মারে দেইকা। বড় ছেলেটা ভয় পেয়ে মারে দেইকা ভয় পাইল, ভয় পেয়ে দৌড় দিছে। দৌড় দেওয়ার পর পাথরের উপর স্লিপ খাইয়া ওই ছেলেটা উপরে মাথাটা পাইটা ওই ছেলেটাও মারা গেছে। গলা কাটা মুরগির ন্যায় দরফর করতেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছেন আল্লাহ আমি বুঝতে পেরেছি তুমি বুঝি আমার উপর পরীক্ষা চালাইছো। আল্লাহ না আমি মেয়ে বলে আমি এত দুর্বল নই। আল্লাহ আমি তোমার পরীক্ষায় ফেল করব না। তুমি তো মনে করছো আল্লাহ তুমি তো মনে করছো আমি কি আমার সন্তানের কাছে যাই না, আমি তোমার নবীর কাছে থাকি না গো আল্লাহ। আমি আমার ছেলেদের কাছে যাব না, ছেলেদেরকে ধরবো না, ছেলেরা চলে যাক তাতে আমার কোনো অসুবিধা নাই। মা করলেন কি ছেলে দুইটারে কাপড়ের ভিতরে প্যাকেট করলেন, প্যাকেট কইরা ঘরের ভিতরে এক জায়গায় রেখে দিছেন। রাইখা দিয়া তিনি তার কাজ শুরু করলেন। রুটি বাজতেছে, গোশত বোনা করতেছে, মার মনে একটু ব্যথাও নাই, মায়ের মনে একটু ব্যথাও নাই। একটাই মাত্র কারণ, শুধু নবীর ভালোবাসা, শুধু নবীর মুহাব্বত। আপনারা আমরা সারা রাত্র সারা আসাম বাংলার মানুষেরা বাবা জানের প্রেমে খাজা বাবার আশেক হইয়ে রসুল প্রেম নবী পাকের আশেক হইয়ে এখানে রাত্রটা কাটিয়ে দিলেন। এরকম
এভাবেই বুঝে নিতে পারেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তিনি করলেন কি, রুটি বাছতেছেন, গোশত বোনা করতেছেন, একটু কষ্টও তার মনের মধ্যে নাই, শুধু নবীর ভালোবাসা। আমি তো আগেই বলছি, ভালোবাসা দেখানোর জিনিস না, এটা বুকের ভিতর চাপা দিয়া থাকে। আমার ভাইরা গভীর মনোযোগ। তিনি করলেন কি, তার কাজ করতেছে। যথাসময়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে হাজির হয়ে গেলেন। হযরতে জাবের দ্বীনের নবীকে নিয়ে হাজির হয়ে গেলে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভেতরে যাইয়া রাসূল বসছেন, নবী পাক বসে গেছেন। নবী পাক বসে গেলে হযরতে জাবের বিবির কাছে যায়, কয় বিবি, আমার নবীরে দেখতে চাইছস? যা, আমার নবী আমার ঘরে তাশরীফ এনেছেন, প্রাণ ভরে ভরে, মন ভরে ভরে আমার নবীরে দেখো। পর্দার কাপড়টা একটু সরাইয়া হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি দ্বীনের নবী পাকের চেহারা মুবারকের দিকে এক দৃষ্টিতে তাকায়া রইছে। তাকায়া কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতো ঝরতেছে, আর বলতেছে, আজকে আমার ঘরে পূর্ণিমার চাঁদ উঠে গেছে। আজকে আমার ঘরে পূর্ণিমার চাঁদ উঠে গেছে। আরে এই চাঁদ বর্ণ চেহারায় আবু জেহেল কেমনে পাথর মারলো? এই চাঁদ বর্ণ চেহারায় তায়েফের মানুষেরা কেমনে পাথর মারলো? মন ভরে ভরে দেখতেছে। হযরতে জাবের বললেন, বিবি অনেকক্ষণ সময় হয়ে গেছে, দীর্ঘ সময় হয়ে গেছে রাসূল আমার ঘরে আসছেন, এখন তো নবী পাকের সামনে খানা হাজির করার প্রয়োজন। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি বললেন, ঠিক আছে, আসো। নবী পাকের সামনে খানা হাজির করে দিলেন। হুজুরের সাথে কিছু সাহাবী আছে, সাহাবাই কেরামরাও কিছু সাহাবাই কেরাম আছেন। সাহাবীদের সামনে, রাসূলের সামনে খানা হাজির হয়ে গেছে। আমার ভাইরা, খানা হাজির হয়ে গেছে। নবী পাক খানায় হাত না দিলে সাহাবীরাও দিবে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি বলতেছেন, আরে আমার স্বামী, দ্বীনের নবীরে খানা শুরু করতে বলেন, অনেকক্ষণ সময় হয়েছে, রাসূল আমার ঘরে এসেছেন, দ্বীনের নবীকে খানা শুরু করতে কও। হযরত জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বলছে আপনি খানা শুরু করতে। দ্বীনের নবী বিসমিল্লাহ বলে খানায় হাত দিতে চাইলে আল্লাহ বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও, হযরতে জাবেরের বাড়িতে আমার বন্ধু দাওয়াত খাইতে গেছে, যাও। আমার বন্ধু খানায় হাত দিবার আগে আমার বন্ধুর কানে কানে জানায় দাও, জাবেরের 2টা ছেলে আছে, এই 2টা ছেলের নিয়ে যেন আমার বন্ধু খানা খায়। আমার ভাইরা, হযরত জিবরিল হুজুরের কাছে আয়েশা জিবরিল সালাম দিলেন। নবীজি বললেন, কিরে জিবরাইল, তুমি এই সময়ে কেন? জিবরিল বললেন, হুজুর আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আপনি তো এখন খানা খাবেন। নবী গো, আল্লাহ বলছেন জাবেরের 2টা ছেলে আছে। হে রাসূল, জাবেরের ছেলে 2টাকে নিয়ে খানা খাওয়ার জন্য আল্লাহ বলে দিছেন গো নবীজি। আপনি হযরতে জাবেরের ছেলে 2টা নিয়ে আপনি খানা খান। হযরতে জাবের দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, কিরে জাবের, তোর নাকি 2টা ছেলে আছে? জাবের বললেন, হ্যাঁ ওগো আল্লাহর নবী, আমার 2টা ছেলে আছে। নবীজি বললেন, জাবের দেরি করিস না, তোর ছেলে 2টা নিয়ে আয়।
তোর ছেলেদেরকে নিয়ে আমি খানা খাবো। দৌড়াইয়া বিবির কাছে যায়, কয় ও বিবি, আমরার কপাল বড় ভালা, দিনের নবীজি আমার ছেলে দুইটা নিয়ে খানা খাইতে চায়। আমার ছেলে দুইটা কই, দেরি করিস না, তাড়াতাড়ি আমার ছেলেদেরকে হাজির কর। বিবি বললেন, স্বামী হে আমার, তুমি যাও নবীজিরে যায় বলো খানা খাইতে, আমার ছেলেরা এখন খাবে না। সকাল থেকে বহু কিছু খেয়েছে, বহু রুটি গুস্ত খেয়েছে, এখন আর খাবে না। এরা এখন কাছে নাই, এরা এখন কিছুই খাবে না। তুমি যাও নবীজিরে বলো খানা খাইতে। নবীজি খানা খাইতে, নবীজিরে যায় বলো খানা খাইতে। রসুলের কাছে যাবে, গিয়া কয় হুজুর আমার ছেলেরা এখন খাবে না। নবীজি গো, ছেলেরা সকাল থেকে বহু কিছু খেয়েছে, এখন আর খাবে না, আপনি খান, আপনি শুরু করতে। হ্যাঁ নবী, আমার বিবি বলছে আপনি খানা শুরু করতে। নবীজি বিসমিল্লাহ বলে হাত দিতে চাইলে জিবরিল কয় হুজুর জাবেরের দুই সন্তান না নিয়ে খানা খাবেন না। জিবরিল তো দাঁড়ায় রইছে, দিনের বলেন না আয় না হয় না। আল্লাহর বিবির কাছে যায়, কই বিবি রে দেরি করিস না, আমার নবীজি আমার ছেলেদেরকে নিয়ে খাবেন, এর চেয়ে আর সৌভাগ্য কি হতে পারে। বিবি বলতেছেন, আমার স্বামী একটা কথা শোনো, কেউ যদি তোমার কাছে কিছু আমানত দেয়, আমানত রাখে, একটু পরে যদি নিয়ে যায় তোমার কোনো কষ্ট হবে? কয় না রে বিবি, যার জিনিস সে নিয়ে যাবে, আমার তো কষ্ট হওয়ার কোনো কারণ নাই। বিবি বললেন, স্বামী হে, আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা সন্তান তোমার কাছে আমার কাছে আমানত দিয়েছিলেন, এই দুইটা সন্তান এমনি এমনি করে এরা কোরবানি হয়ে গেছে, এরা মারা গেছে, কেমনে খাবে ওরা? হযরতে জাবের সঙ্গে সঙ্গে মাটিতে গড়াইয়া কাঁদতে শুরু করলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, স্বামী হে, আমি তো মা, আমি সহ্য করতে পারছি, তুমি কেন পারো না? আমার স্বামী জেনে রাখো, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবীজি না খায়া গেলে নবীজিরে পাওয়া যাবে না। নবীজি না খাইয়া যদি যায় নবীজিরে তো পাওয়া যাবে না। হযরত জাবের নবী পাকের কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেরা তো খাবে না। নবীজি গো, আমার বিবি বলছেন আপনি খানা শুরু করতে। জাবের হুজুরের সামনে দাঁড়ায়া জাবের কাঁদতেছে, চোখের পানি ঝরতেছে। দিনের নবী বললেন, কিরে জাবের, তোর ছেলে দুইটা চাইলাম, তুই কাঁদতেছিস কেন? চোখ থেকে পানি ঝরে কেন? হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও আল্লাহর বন্ধু, আমার দুইটা ছেলে কিছুক্ষণ আগে এমনি এমনি করে এভাবে হে নবী, আপনার নামে আমার ছেলে দুইটা কোরবানি হয়ে গেছে। নবীজি গো, এরা মারা গেছে, এরা আপনার সাথে কেমনে খানা খাবে? দিনের নবী বললেন, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ জাবের, তুই চিন্তা করিস না, আমি বুঝতে পেরেছি, আজকে বুঝি তোর বাড়িতে প্রেমের খেলা শুরু হয়েছে। একটু ধৈর্য ধর, একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধর।
দেখি আজকে প্রেমের পুরস্কার কি পাওয়া যায়। জাবের রে, তোর ছেলে দুইটা কোথায়? নিয়ে জামায়। দিনের নবী নূরের পাও মুবারক দিয়া টিম টিম করে হাঁটতেছেন। নবী আগে আগে যায়, হযরতে জাবের পিছে পিছে যায়, জিবরিল সাথে। আমার ভাইয়েরা, যাইতে 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 ছেলে দুইটার কাছে যাই, ইয়া রাসূল, পাও মুবারক দিয়া ছেলে দুইটার কাছে টিম টিম করে হাঁটতে হাঁটতে ছেলেটার কাছে দাঁড়াইলে আল্লাহ বলেন, আকাশের ফেরেশতারা যাও, জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাও, আজকে আমার বন্ধুর প্রেমের পুরস্কার আমি দেব, তোমরা যাও। আকাশের কোটি কোটি ফেরেশতারা, রহমতের বরকতের ফেরেশতারা আইসা জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করে ফেলেছে। নবী পাকের প্রেমের পুরস্কার কি দেওয়া হয় এটা দেখার জন্য। দিনের নবী যে দেখেন জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে দুইটা কাপড়ের ভিতরে প্যাকেট করা শুয়ায় রাখছে। নবীজি বললেন, জিবরাইল, তুমি বললে জাবেরের ছেলে দুইটা নিয়ে খাইতে। হ্যাঁ জিবরিল, কি করে খাবে ওরা? এদেরকে নিয়ে কেমনে খাবো? এরা তো মরা, এরা তো মরে গেছে। জিবরিল, হযরতে জিবরিল কোন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জাবের রাদিয়াল্লাহু আনহুর ছেলে দুইটারে আপনি ডাক দেন। হে নবী, ডাক, আপনি ডাক দিলে এরা জিন্দা হয়ে যাবে। দিনের নবী করলেন কি? রহমতের দুইখানা হাত, রহমতের দুইখানা হাত মোবারক, নূরের হাত মোবারক জাবের রাদিয়াল্লাহু আনহুর ছেলে দুইটার গায়ে হাত মুবারক বুলায়া দিলে, বুলায়া দিয়ে ডাকতেছেন, তোমরা উঠো, তোমাদের বাড়িতে রাহমাতাল লিল আলামিন নবী আসছেন, উঠো, তোমাদেরকে নিয়ে খানা খাবো। আমার ভাইরা, দিনের নবী ডাক দিতে দেরি হইল, জাবের রাদিয়াল্লাহু আনহুর ছেলে দুইটা জিন্দা হইতে দেরি হইল না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লেখেন, এই কাজটা আমার নবীর জন্য কোনো বিষয় না, কোনো কঠিন কোনো ব্যাপার না। আমার নবী ডাক দিতে দুই সন্তান নবীর সাথে খাতে গেছে। আমার বাবা, আমি নবী পাক উম্মতের জন্য বছর কাঁদছেন, মদিনায় কাঁদেন, উম্মতের ব্যতীত হয়ে রাসূল মদিনাতে শুয়ে কাঁদতেছেন। দেখি বেলায়েতের যুগে চিন্তা করে দেখি, তাকায় দেখি, একজন মুর্শিদ তার মুরিদের জন্য কত কিছু করে। মহান মুর্শিদ কেবলা সব কিছু সইতে পারে, সব দুঃখ যন্ত্রণা, সব ব্যথা সইতে পারেন, কিন্তু মুরিদের দুঃখ, মুরিদের ব্যথা পীর কেবলা সইতে পারে না। মুরিদের ব্যথা পীর কেবলা সইতে পারে না, পীরের ব্যথা মুরিদে সইতে পারে না। পীর যদি পর্দায় চলে যায়, আরে এই দুঃখ রাখার জায়গা নাই, এই দুঃখ রাখার জায়গা নাই। পীর কেবলা যদি, পীর যদি পর্দায় চলে যায়, আমার বাবাজিরা, সব ব্যথাই পীরে সহ্য করতে পারলেও মুরিদ যদি ব্যথা পায়, কষ্ট পায়, কোনো কারণে দুঃখ পায়, ব্যথা পায়, এইটা যদি পীরে জানতে পারে, পীরে জানতে পারলে পীর আরো বেশি ব্যথা পায়। এজন্যই তো আমি বলে আসছিলাম, ও মনরে, এই মুরিদ যদি আঘাত পায়,
লাগে পীরের কলিজায় আশেক হলে মাসে কে ফানা ও মনরে মুরিদ যদি আঘাত পায় হায় লাগে পীরের কলিজায় আশেক হলে মাসে কে ফানা ইশকে আশেক হলে ফানা আল্লাহ সে তাই জাগা পায় না ইশকে আশেক হলে ফানা আল্লাহ সে তাই জাগা পায় না আরে হাসান মিয়া দেখেও বুঝলো না রে আশেকের দেওয়া